1 hour later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে গেছি মাসির বাড়িতে। আজকে ছিল কালী পুজো, সেই জন্য তোমরা পুরো ব্লগটা দেখো। মাসিদের বাড়ির এখানে একটা সুন্দর কালী পুজো হবে তো হচ্ছে। সকালবেলাতে হয়ে গেছে, আর মাসিটা রন্ডি খেতেছে। ভাই দেখা যাচ্ছে তো এবার এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই সামনে, বেশি দূরে নয়। তো তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে কেমন মেলা ফেলা বসেছে বা কিরকম কি আছে কি না। তো তোমরা ফোনে থাকো, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অন্ধকার গায়ে তুমি কিছু দেখতে পাচ্ছি না, এরকম পুরো অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো চলো যাওয়া যায়। আগে আমার মাসিমার মা যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, আর একটা ভাই চলে গেছে আগে। তোমরা তো এখন নিশ্চয়ই ভালো করে মাইকের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ যে এখানে মাইক বাজছে। তো জোরেই বাজছে, আসতে নয়। তো ওখানটায় এত সুন্দর সাজে যে কি বলে, প্রথমে ভাবলাম যে শাড়ি পরে আসবো। তো শাড়িটা তো পরে আসেনি, কারণ হচ্ছে যেহেতু আমার প্রচণ্ড পেট ব্যথা করে, আমি ক্যারি করতে পারবো না, সেই জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এত সুন্দর ডেকোরেট করেছে, চারদিকে পুরো ডেকোরেটে ভর্তি হয়ে গেছে। সরে আয়, সরে। সো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে কত বড় করে কিন্তু পুজো হয়। আর সত্যি বলতে গেলে কিন্তু এখানে সব রকমের কিন্তু মেলা বসে। এই ভেতরটাতেও কিন্তু প্রচুর বড় বড় মেলা বসে, আর বাইরেতে তো কিন্তু অনেক ভালো ভালো মেলা ফেলা বসে। সো ভেতরেতে কিন্তু ট্যাটু থেকে শুরু করে বাচ্চাদের পুতুল, কার্টুনের অনেক রকমের শোপিস এখানে কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। তো আমিও কিন্তু এখান থেকে অনেক কিছু কিনেছি, তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো ভিডিওতে। অ্যান্ড তোমাদেরকে আসল কথাটা বলি যে এখানে কিন্তু আমি কিছু কিছু জায়গাতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড জোরে মাইক বাজছে, তো কিছু মাঝে মাঝে শোনা যাচ্ছে না। তো তোমাদের যাতে অসুবিধা যাতে না হয়, তো সেই জন্য আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড কিন্তু কিছু কিছু জায়গাতে আমার নিজেরই গলার ভয়েস থাকবে, মানে ব্লগ মতো করে। এটা কিন্তু সেই মা রক্ষাকালী, খুবই জাগ্রত গাইস। দেখো, তোমাদের জন্য ভিডিও বানানোর চক্করে আমি ওখানে ঘেমে পুরো চান হয়ে যাচ্ছি, আর এত গরম লাগে আমি থাকতে পারছি না। পাখা চলা সত্ত্বেও যেন প্রচন্ড গরম লাগে সবার, কার আমার কি, আমার একার নয়। আর আমার ভাই এখানে খালি আমাকে হাসিয়ে যাচ্ছে না রকম মুখ করে। আমি এখন এইটা নিয়েছি, এটা হচ্ছে পুরোটাই হলুদ কালার। এইটাই আমরা লাগাবো তো বাড়িতে ঠাকুর ঘরে, তো এইটাই আমরা নিয়েছি। দেখো আমার ভাই কি কিনেছে না, একটা কিং এর যে মুকুট যেটা হয় সেটা আমার ভাই কিনেছে, মানে আমি কি বলবো। তো আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে সত্যি বলতে। আমি এখন একটা রিং নিয়েছি, সেটা হচ্ছে টাওয়ার যে এই রিংটা আছে, আমি এই রিংটা নিয়েছি, এটা আমাকে আমার মাসি কিনে দিয়েছে। তো আমার ভাই এখন গেছে হচ্ছে খেতে, তোমাদেরকে দেখাচ্ছে ও কি খেলছে। সত্যি বলতে গাইস, আমার এই দিনগুলোর কথা এত মনে পড়ে যে আমি কি বলবো। আমি এরকম মিকি মাউসের মধ্যে কত আগে এরকম চেপে খেলতাম, কিন্তু অনেক ছোটোবেলাতে, বাট এখন তো আর নয়। তো এখন ভাইকে দেখে আমার নিজেরই চাপতে ইচ্ছে করে, বাট আমার এখনও চাপতে ইচ্ছে করে। তো তোমাদের কার কার এরকম ইচ্ছা করে তো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। যে আমার তো এখনও মিকি মাউসে ওঠার আমার আজকেও খুব ইচ্ছে করছিল, বাট আমি তো উঠতে পারবো, লোকে আমাকে পাগল বলবে, পাগল। এখন এখানে চলে এসেছি, আর আমরা এখানে বসে আছি পুকুর পাড়ের গাছটাতে। তো এবার আমাদের অনেক কিছু কেনা হয়েও গেছে, তো আমরা এখন এখানে বসে আছি। তো এখন বাড়ি চলে যাবো, একটু পরে থেকে বাড়ি চলে যাবো। তো আমার ভাই তো কত কিছু জায়গাতে চাপলো নাগরদোল্লা মেলাতে, আর এখনো দাঁড়িয়ে আছে, মাথায় ওই কিলের একটা কি বেশ বলে মুকুট পরে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে বসে গেছি, কেন প্রচন্ড ধরে গরম লাগছে, ঘেমে গেছে, এখানে বসে আছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন আমার ভাই কিছুক্ষণ আগে এখান থেকে গেল পুকুর কেটে, কিন্তু আমি এখানে খেলাম। তো এখানে খুব সুন্দর ডেকোরেট করে তোমাকে দেখালাম নিশ্চয়ই। আর ওদিকে দেখাবো, ওদিকে দেখাবো। এখানে প্রচুর লোক বসে আছে, সব হাওয়া খাচ্ছে। দেখি ভাই, দেখি মাছ
তো ভাই তোমার কেমন লাগছে এখানে ঘুরতে এসে একটু বলো, কেমন লাগছে বল? ভালো। তারপরে ওর তো ভালো লাগবে না, কারণ ও কিন্তু আজকে মিকি মাউস চেপেছে, নাগরদোলনা চেপেছে, তারপরে এইটা কিনে দিয়েছে ওর মা। ওর তো ভালোই মজা, আমাদের কি, আমরা তো গরিব মানুষ গাইস। এই যে শুনছে আর দাঁত বার করছে। তো ভাই তুই এখন কি খাবি বল? ভাই তুই এখন কি খাবি বল? কি খাবি? চাউমিন। ওকে, আমারও তাই খাবি। দেখো আমি এখন এই পুকুর পাড়ের কাছে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড ঘেমে গেছি ঘুরে ঘুরে। আর বিশ্বাস করো গাইস, আমরা যে হেঁটে হেঁটে যে মেলাতে যে ঘুরছি, মানে এত গরম লাগছে, অসুস্থ গরম লাগে, মানে কি বলবো, মানে ঘেমে চান হয়ে যাচ্ছে, মানে একটু যে হাওয়া দেবে সেটাও দিচ্ছে না। আর এটা হচ্ছে আমার মাসি, আমার সব থেকে সুন্দরী মাসি, যে আমাকে অনেক ভালোবাসে। তো তোমাদেরকে আমি ওটাই বলছি যে আমি যে পেছন দিকে বসে আছি, মানে সামনের দিকে, পেছন দিকে হচ্ছে আমার পুকুর, যদি আমি পড়ে যাই গাইস মানে কি যে হবে, আমি কি বলবো, আমি ল্যাংড়া হয়ে যাবো গাইস, আর কি করবো বলো। তো তোমাদেরকে ওটাই বলছিলাম যে আমি মাঝে মাঝে এরকম ভয়েসটা দিচ্ছি, তো তোমাদের যাতে অসুবিধা না হয় আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। এসেছি মানে ঠাকুরের ওখান থেকে চলে এসেছি আমরা, বিশেষ করে গাইস প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না ওখানে। তো আমরা মাস্টার তো পকোড়া খেয়েছি, কারণ আমি ইচ্ছা করে খাইনি, কারণ কালকে আমার কলেজের এক্সাম আছে, সেই জন্য বেশি কিছু খাইনি। তো একটা চকলেট ফ্লেভার একটা আইসক্রিম খেয়েছি। তো তারপরে হচ্ছে আমরা একটু বসলাম, রেস্ট ফেস্ট নিলাম। আর তোমাদেরকে তো দেখালাম যে আমি কী কী কিনেছি। এই যে ডায়মন্ড রিং, এইটা একটা নিয়েছি। তারপরে হচ্ছে আমার ভাই, এই যে এর নাম হচ্ছে হুলো গাইস। তো আর ব্লগ এখানে কিন্তু পুরোটাই আমার এন্ড হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও গাইস। তো ফেসবুক থেকে দেখলে তো পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইবটাকে ভরে